কামজা আরাহু, আমি বেয়াদব হওয়া সত্ত্বেও বহু রকম নিয়ামত আমাকে দিতে আছেন, বন্ধ করেন না, আমি দেখতেছি। ওলা ইয়ারানি লায়েজা, এটার স্বীকৃতি দিই, আল্লাহর কাছে আরজি মিনতি করি, খাদেম হওয়া উচিত ছিল। আমি তো এরকম হইতে পারতেছি না। ও খাদেম হিসাবে আসতেছে, এটা তো আল্লাহ তাআলা আমারে ভাই না। কত কত গুরুত্বপূর্ণ কথা। ইয়া মাই ইয়ারানি মুজরিমান, ও আল্লাহ যিনি আমাকে কি দেখেন, অপরাধী হিসাবে দেখেন, দেখতেছেন আমি অপরাধ করে যাচ্ছি, কিন্তু অপরাধ করা সত্ত্বেও অলা আরাহু আখেজান, ধরে না আল্লাহ, আরে ধরে না আল্লাহ, আরে ধরে না। কামজা আরাহু মুনএমান, আমার অপরাধ সত্ত্বেও নতুন নতুন নিয়ামত দিতে আছে, আর আমি দেখতে আছি, পাইতে আছি। ওলা ইয়ারানি লায়েজা, আজ যে ইনকাসারি করি ফাঁদ উচিত আছিল আমার, আর তো এরকম দেখেন না। ওলা ইয়ারানি, ওলা ইয়ারানি লা এজা, লা এজা লওজুন মানে আশ্রয় লওয়া। আর ইয়াল্লাই আলুজু বিল্লাহি, যেবা আইন করতে পারে না, যেবা আলুজু বিল্লাহি বললে ঠেলব, যেবা আইন করতে পারে না আর রোজু, হ্যাঁ এবার আলুজু আসান, আলুজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে তো ঠেলব। লওজুন মানে রাম ওয়াজ নাল, লওজুন মানে আশ্রয় লওয়া, লওজুন মানে কি আশ্রয় লওয়া। তো ওলা ইয়ারানি লায়েজা, আমি অপরাধ স্বীকার করি, আল্লাহর আশ্রয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আশ্রয়ে যাওয়াটা তো আল্লাহ দেখেন না, করতেছি না, আল্লাহ দেখানো না। খুব উন্নত মানের কথা, খুব উন্নত মানের কথা। এই মহিউদ্দিন আরবিরে কেমনে খারাপ কইবা, দিবে এ কথা কই ফেলাইছে। ইয়া মাই ইয়ারানি মুজরিমান, আয় ওই খোদা আমাকে মুজরিম হিসাবে পাইতে আছেন, আমার বেয়াদবি। ওলা আরাহু আখেজান, বেয়াদবি কিল্লাই করলি, ধর 10 বাত ল, এটা তো করে না। 10 বাত দিতে তো আমি দেখি না, পাই না। কামজা আরাহু মুনএমান, অপরাধ সত্ত্বেও কত রকম নতুন নতুন নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিতে আছে। এই নিয়ামত পাই, ফিসের গিন বাদ দিয়ে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহর আশ্রয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আশ্রয়ে যাইতে তো আমার ভাই না, দেখে না। ওলাই ইয়ারানো লায়েজা, ওলাই ইয়ারানি, ওলাই ইয়ারানি লায়েজা লিখিল, ধরুরা লেখছনি। প্রথম বলছে সংক্ষেপ, প্রথম বলছে সংক্ষেপ, মতলব প্রকাশ পায় না। ফরজন প্রশ্ন করি বইছে, তো ওই এমনভাবে শের বানাই কই দিছে, মতলব প্রকাশ হয়ে গেছে। এবার কেমনে অপরাধী করবে এবারে? ইয়া মাই ইয়ারানি ওলা আরা, আগে দুইভাবে লেখ, ইয়া মাই ইয়ারানি ওলা আরাহু। ওলা আরাহু, ইয়া মাই ইয়ারানি ওলা আরাহু। ও ও এখানে কামজা আরাহু ওলা ইয়ারানি, কি আল্লাহ তাআলা তোমার দেয় না? কেমনে এই কথাটা কেমনে করলেন? লা ইয়ারানি তো এইভাবে, হ্যাঁ কামজা আরাহু, তো এটা ও দ্বিতীয় ব্যাখ্যার শেরের ভিতরে আয় যাব। ইয়া মাই ইয়ারানি মুজরিমান ওলা আরাহু আখেজা, কামজা আরাহু মুনএমান ওলা ইয়ারানি লায়েজা। এবারে কেমনে খারাপ কইবা?
ইয়াল্লাই ওই আউলিয়া একরাম বলেন যে যারা যে সুফিবাদকে যে বা হিন্দু দর্শন বা খ্রিস্ট মতবাদ বা বৌদ্ধদের সাথে এই যে ওয়াহাদাতুল ওয়াজুদকে মিলাই দিয়ে যে মিলাই উপস্থাপন করে সুফিবাদকে এনকার বা অপছন্দ করা এটার জন্য নিয়ম হলো দেখতে হবে যে শরীয়ত বিরোধী মারাত্মক কোনো কাজ যে পর্যন্ত না পাইতেছে হালকা ধরনের খারাপ বোঝা যায় জি তাদের সম্বন্ধে কোনো মন্তব্য করিও না, হিবের হারাতেই বা থাক। আর যদি মারাত্মকতা দেখা যায় বোঝানোর চেষ্টা করো, হিবের হুঁশ আইলে হিবে বুঝি যাব। ওই সময় হুঁশ থাকে না, ওই সময় কি শুক্র আসে। শুক্র মানে বেহুশি, শুক্র মানে বেহুশি, বেহুশির টারে থাকলে টের পায় না। তোর বুঝানোর সাথে যদি একখানা আকলের সাহায্য করে তো হিবা বুঝে যায় এসরা হয়ে যাব। যদি এসরা হয়ে যায় আলহামদুলিল্লাহ, এসরা না হইলে হিবার হারাতে হিবারে ছাড়ি দাও, হিবার হারাতে হিবারে ছাড়ি দাও। এই হইল ফাইসালা। এখন যারা ওই ও নষ্টামের ভিতরে যেগুন যেগুন গেছে ওগুলোর আচরণ দেখি এই সুফিগিরিয়ে নষ্ট, সুফিগিরিয়ে নষ্ট, এটা আবার বেয়াদবি। যদি সুফিগিরি নষ্ট হইতো মুজাদ্দিদে আল-বাসানি সাহেব রুহানিভাবে মেরাজের জাকাত কেমনে সম্ভব হইল? সুফিগিরি দিয়েই না, সুফিগিরির কাজের দ্বারাই না অগ্রসর হই করে গেছেন। আরশের থেকে উপরের দিকে 28 কোটি 80 লক্ষ মাইল উপরে নূরের যেই কামরা, ওখানে রোহানিভাবে পৌঁছা সম্ভব হয়েছে। যদি সুফিগিরি না থাকতো তো এটা সম্ভব হতো কেমনে? হ্যাঁ, ও আমরা কি কইছিলাম? জি সুফিগিরি, জি সুফিবাদ, সুফিগিরি নষ্ট ন, শরীয়ত পালন না করলে ল্যাংটুনি আসব, শরীয়ত পালন না করলে ল্যাংটুনি আসব। অন জীবের লুঙ্গি পিন্ধে হি বহুত চোর, জীবের ল্যাংটা হয় না, ফ্যান পরে তো হি বহুত চুরি করে। এ দুনিয়া এরকমই। শরীয়ত পালন করাটাকে দোষ দিও না, সুফিগিরিকেও সুফিবাদকেও দোষ দিও না। শরীয়ত পালনকারী যেরকম চোর ডাকাইতে হয়, ও সুফিবাদের ভিতরে ঢুকি নষ্ট হওয়ারও কি আছে, সম্ভাবনা আছে। হিয়ারলে কি শরীয়তে যেরকম অ্যাঙ্কার করতে পারত না, সুফিবাদেরও কি করতে পারত না, অ্যাঙ্কার করতে পারত না। কিনলেই সুফিবাদের উচিলায় না। আর গুনার কথা বাদ দিলাম, অন্তত মুজাদ্দিদে আল-বাসানি সাহেব রুহানিভাবে আরশের থেকে উপরের দিকে 28 কোটি 80 লক্ষ মাইল উপরে যায় নূরের যেই কামরায় নবীজিকে মেরাজ দেওয়া হয়েছে, ওখানে যাওয়া সম্ভব হয়েছে। যদি সুফিবাদ না থাকতো, সুফিদের আমল না থাকতো তো ওখানে যাইতেন কেমনে? অতএব সুফিবাদকে নষ্ট বলিও না, সুফিবাদের হক আদায় না করি যেভাবে গোমরা হয়ে গেছে হিবারে খারাপ করিও আর এইবারে এসরা করিও। রাখ নমাজ, নমাজ তো হাজার হাজার লোকে 10,000 20,000 লোকে নামাজ পড়ে, এগুলোর ভিতরে সুদখোর নাই নি, বেনমাজি নেই, আরে সুর নাই নি। তো শরীয়ত পালন করতে আইয়ে না নামাজ পড়ছে, শরীয়ত পালনের বেয়াদবি করিও না। ও জীবের শরীয়ত পালন করা সত্ত্বেও চুরি করে হিবারে যাবে ফেললে শাসন কর। অনুরূপ সুফিবাদকে অ্যাঙ্কার করলে আরশ পর্যন্ত পৌঁছবা কেমনে? আরশের থেকে উপরের দিকে 28 কোটি 80 লক্ষ মাইল রুহানিভাবে যাবে কেমনে? সুফিবাদকে নষ্ট করিও না। সুফিবাদের কিছু আমল করি জীবন নষ্ট হয়ে গেছে, হিবারে ফেললে মালামত করো। পয়েন্ট বুঝছো নি? আরেকটা যে বলে যে সুফিবাদ নাকি এসেছে হিন্দু ধর্ম থেকে। না না, বুঝো না, আসলে কিন্তু ফুল নয়। দেখতে দেখা যায়, দেখতে দেখা যায় হিন্দুবাদের সাথে, হিন্দুদের ধর্মের সাথে কি আসলে মিলে ন। এবার কইছে
শাখার থেকে প্রশাখা, প্রশাখার থেকে ও ছোট্ট ডালি, এর থেকে পত্র, এরপরে ফুল, এরপরে ফল। কোনো শাখার ফল শিওর তৈরি হয়েছে, ওইটার উপরে আপত্তি করার আমাদের অধিকার নাই। তুমিও শিরক করিও না, তুমি শিরক করিও না। বিশেষ করে আবাদত করার কাজে, বিশেষ করে সিজদা করার কাজে আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে সিজদা করা যাবে না। এটার উপরে অটল থাকতে হবে। ইয়াল্লাই না শরীয়ত আর মুজতাহিদ। নবীরও দরকার হয়েছে এই জন্য, মুজতাহিদ ইমামেরও দরকার হয়েছে এই জন্য, যে বেগুনে বুঝি উঠতো না, তোমার রায় মতো চললে তো হিবা হকের উপরে থাকবো। ইয়াল্লাই ওসুলে ফাঁকার কায়দা আছে। তো ওসুলে ফাঁকার কায়দা হলো কি, मुक़ल्लिद नमी रसद के खिलाफ राय मुजतहिद आज किताब सुन्नत चीज़ें अग्ज कुनत और बड़ा आमिल शवद जीव मुजतहिद के पारानो मुक़ल्लिद हইব। मुक़ल्लिদের এই অধিকার নাই। আবু হানিফা সাহেব ইমাম, উনি যে রায় দিয়েছেন এই রায়ের বিরোধী মতলব আয়াতের থেকে হাদিসের থেকে বাইর করে আমল করার অধিকার নাই। এটা আদায় হয়েছে নবী দেওয়ার কারণে, এটা আদায় হয়েছে মুজতাহিদ থাকার কারণে। এটা টিকি রয়েছে কিসের কারণে? এক নম্বরে নবী থাকার কারণে, ওনার অধীনে মুজতাহিদ থাকার কারণে না হক রাস্তায় এবং সঠিক আমল পাওয়া যাবে। বেঠিক গুলারে লাঠি মারি ফেলে দিন না কা, এটা তো পরীক্ষার হল, এটা তো পরীক্ষার হল। যেগুলো লিখতে পারে না সেগুলো কি লাইতে ভালো বাড়ি করে দিবনি। যেগুলো অঙ্ক মিলাইতে পারে না সেগুলো কি লাইতে বাইর করে দিবনি। যা তুই কেমনে সুহি বাজারে লাইতে বাইর করে দিতা। এই এক নম্বরে নবীর অধীনে মুজতাহিদ, মুজতাহিদের অধীনের সঠিক আলেম, এনাদের অনুসরণ করে চলো তো তুমি হকে থাকবা। এ কথা কইও না ও না হকরে আল্লাহ তাআলা নির্মূল করল না কা, না হকরে নবীজি নির্মূল করল না কা, এ কথা বলার তোমার কি নেই অধিকার। এটা তো পরীক্ষার হল। যেবা অঙ্ক মোড় একেবারে ভুল, হিবারও কোনো লাইটটাই হল তো বাইর করে দেওয়া যাবে না। তো এবারে বাইর করবি কেমনে? দুনিয়াতে নিজে ঠিক হয়ে যাও, নিজে ঠিক হয়ে যাও, নিজে অঙ্ক কারেক্ট করতে পারো এই যোগ্যতা লই যাও। নিজে অঙ্ক কারেক্ট করি সম্মানী ফার্স্ট ক্লাস, ফার্স্ট গোল্ড মেডেলিস্ট, মেডেল পাওয়ার যোগ্য হয়ে যাও। ওই কথা কইও না এবার যখন অঙ্ক ভাড়া না এবারে হলে জায়গা দিয়ে শিখিলে, এই কথা কইও না। কথাবার্তা এগুলো কি মানে উগ্র উগ্র মনে হয়? সুফিবাদের আশ্রয় ঠাই যেগুন গুমরা হয়েছে সেগুলো না কবরের চিন্তা করে, কবরের চিন্তা করে, ইবা গুমরা হয়েছে। সুফিবাদকে অ্যাঙ্কার করা যাবে না। নামাজ পড়ে শরীয়তকে কেন্দ্র করি, রোজা রাখে শরীয়তকে কেন্দ্র করি, শরীয়তকে অ্যাঙ্কার করার অধিকার নাই। কিন্তু ওই নামাজ পড়াইয়া রোজা রাখিয়াও তো সরইয়েছে, হিবারে শাসন কর। অংশ তো অংশ মানে শুধু অংশ নয়, ওটা ফল আর একটা নিসর্গিন গাছ। নিসর্গিন হয়েছে সব গাছ। ও তাহাজ্জুদ পড়ে, নফল রোজা রাখে, রমজান মাস তো অ্যাঙ্কার করতেই ন, তারপরে হজ করে, উমরা করে, এগুলো হচ্ছে গাছ। আর সুফিবাদের কাজগুলোর সাথে জড়াইলে তো ফল পাইব, এর আগে কোনো ফল নাই। ওইটার আগে কি নাই? ফল নাই। যেমন নফসের কাছে 35,000 দুষ্টামি কৌশল আছে। এগিন এত গোপন
মুসলমান ব্যক্তি তো পারবে না অ্যাটম বোম দিয়েও ওগুলো কোনো দূর করা যাবে না। নষ্ট দূর করা যাবে না। যাবে না। মুজাদ্দিদ সাহেব বলে ফেলেছেন, কলবের দ্বারায় জিকির করলে যদি এটা কবুল হয়, আরশের উপরে যে কলবের জগৎ আছে ওখান থেকে নূরের লস্কর আইব। নূরের লস্কর আই একজন সৈনিকে একখান কৌশল নষ্ট করে যাইব নফসের। খারাপ খারাপিয়াত তাহলে ও কলব, রু, শের, খাফি, আকফা এই 5টা ভিন্ন ভিন্ন জগতের থেকে 35,000 সর্বমোট 35,000 সৈনিক আসবেন। একটা একটা করে একজনে একটা নষ্ট করে চলে যাব চক্রাকারে ঘুরি। এখানে থাকতো না, ওটা নষ্ট করি নূরের জায়গা চলে যাবে। চলে যাবে। তো এই লোকের কাছে নফসের 35,000 দুষ্টামি যা ছিল, ও 35,000 সৈনিকের আগমনের উচিলায় ওটা সব শেষে গেলে তৈরি না নফস মুসলমান হইব আর মুতমাইন্ন হইব। এর আগে তো নফস মুতমাইন্ন হইতো না। অন্য আয়াতে যে আছে ইয়া তো নফসল মুতমাইন্ন, তো সেই আয়াতের আওতায় যাইতে হইলে এগিন করণ লাগতো না। প্রসেসে এটার পরে তো আইজ মৌসুম তুই না মুতমাইন্ন হয়ে গেলে তুই আইয়ার নফসল মুতমাইন্ন তোর ভিতরে যাতে পারবি, নাহলে যাওয়ার তো অসম্ভব হয়ে পড়বে। এই জন্য মোজাদ্দেদ সাহেব বলছেন, ইত্তেবায়ে রাসূলের 7খান ক্লাস ও তরিকাতের কাজ অবলম্বন না করি যত রকম ইবাদত করুক, প্রথম ক্লাস। জিকির না না 7 ক্লাসের মধ্যে একেবারে প্রথম ক্লাস, প্রথম শ্রেণী, 7ম শ্রেণী পাস করলে তুই মুজাদ্দেদ। 7ম শ্রেণী পাস করলে তুই কি মুজাদ্দেদ। অতএব ইমানের উসিলায়, ইমানের পর জাহির শরীয়তের যত রকম কাম আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এমনকি জেহাদ পর্যন্ত, এগুলা প্রথম ক্লাস। দ্বিতীয় ক্লাসে উঠলে ও তরিকার কাজ করণ লাগব। এরপরে তৃতীয় ক্লাস, এরপরে চতুর্থ ক্লাসে খাঁটি ওলি আল্লাহ ছাড়া উঠতে পারত না। কিন্তু ওর পরেও 5ম ক্লাস আছে, 6ষ্ঠ ক্লাস আছে, 7ম ক্লাস আছে। মুজাদ্দেদ সাহেবের আল্লাহ তাআলা 7ম ক্লাস পাস করাই দিয়ে গেছে। মুজাদ্দেদ সাহেবের আল্লাহ তাআলা 7ম ক্লাস পাস করাই নেওয়ার কারণে জাহাঙ্গীর বাদশার রাজত্ব বিনা যুদ্ধে উল্টাই সরকারি খরচে সমস্ত মসজিদ, সরকারি খরচে সমস্ত মাদ্রাসা, সরকারি খরচে সমস্ত হুজুরদের বেতন দেওয়ানি দিতে বাধ্য হচ্ছে। কোনো যুদ্ধ নাই। বরং মাহাবত খান যেবার প্রধান সেনাপতি আছিল, হিবাই একদিন ধরে 3 দিন বাঁধি রাখছে। মুজাদ্দেদ সাহেবের অর্ডার ভাইয়ানা ছাড়িয়ে দিছে কোনো বিনা যুদ্ধে। এখন প্রশ্ন জাগে, নবীজিও তো যুদ্ধ করছেন, এবার যুদ্ধ করানো লাগলো না কা? না, সময়ের তালে আর পরিবেশের কারণে নবীর দ্বারাইও জেহাদ করায় ছাড়ছেন, তলোয়ার চালাই ছাড়ছেন এবং মাথা ফাড়াই ছাড়ছেন। হ্যাঁ, আর সময়ের তাল কমে যাওয়ার কারণে বিনা যুদ্ধে শুধু বাতিনি শক্তির দ্বারায়, রুহানি শক্তির দ্বারায় পুরা মোগল সাম্রাজ্যকে মুসলমান বানিয়ে ছাড়ছেন কে? মুজাদ্দেদ আল হাসান হিসাবে। আইগিন ভাইজি করে মাকতুবাতে ইমাম রব্বানি একদিনে ন, 1 ঘন্টায় ন, অনেক দিনের যোগ বিয়োগ পূরণ বাগে, অনেক দিনের যোগ বিয়োগ পূরণ বাগে। সরল অঙ্ক, জাহিরি শরীয়ত সরল অঙ্ক, মারেফাতি শরীয়ত সরল অঙ্ক। অনেকে ভুল করি ফেলাইব, অনেকে কি ভুল করি ফেলাইব। মহিউদ্দিন ইবনুল আরবিরও অনেকে কাবর কই ফেলায়, গলত। মহিউদ্দিন ইবনুল আরবি ওয়াহদাতুল ওজুদ
প্রকাশ করতেছে। এটার কারণে অনেক ওলামায়ে কেরামে এবারে কি বলে বলছে, কাফর না, কাফর বলা যাবে না। কাফর যদি তাহলে ওইটা কেমনি হইতো, ইয়ামাই ইয়ারানি মুজরেমান অলা আরাহু আকেজা কামজা আরাহু মনেমান অলা ইয়ারানি লায়েজা। এটা তার বাক্য। এবার কাফর হলে এই বাক্য করতো নি। এটা ভিন্ন সাইড। আচ্ছা, শুধু তাই নয়, নফস মুতমাইন্না হওয়ার পর, নফস মুতমাইন্না হওয়ার পর জেলালে আসমা এলাহিয়ার জগৎ, আসমা এলাহিয়ার জগৎ, সৈয়নাতের জগৎ, এতবারাতের জগৎ, আরও উন্নত মানের নিয়ামত, আরও উন্নত মানের নিয়ামত, আরও উন্নত মানের নিয়ামত, ওই এতবারাতের জগৎ পারে গেলে এবার দুনিয়াত হায়াতে থাকতে আল্লাহ তাকে দিদার পাই দিব। অথচ আল্লাহ পাকে আয়াতের সরাসরি ঘোষণা, বেহেশতে গেলে দিদার, বেহেশতে গেলে তো দিদার। কিন্তু এই সুফিগিরির আমলের উচিলায় যদি সঠিক থাকতে পারে, নফসকে মুতমাইন্না করতে তো 35,000 সৈনিক আনতে হইব। এগুলা ফার হই তো জেরালে আসমা এলাহিয়ার জগৎ, আসমা এলাহিয়ার জগৎ, সৈয়নাতের জগৎ, এতবারাতের জগৎ ফারই যদি কামিয়াব হইতে পারে আর টিকে থাকতে পারে, মৌতের আগে আল্লাহর দিদার পাই, তারপরে মরব। কেমনে পাইব এটা আল্লাহ জানেন, আমরা জানি না। তুমি গতর গতর করে চলে যাই, তোর বউয়ের ফাটে যে সন্তান হয় তুমি দেখো নি, যেমনে আল্লাহ বানায় এমনি হোক, যেমনি আল্লাহ বানায় এমনি হোক। যদি এটা কয় এটা আবার কেমনি সম্ভব হইব, তো টপ করিয়ে মেশাল দিয়ে দিবা। তুমি গতর গতর করি বউয়ের কাছে তো চলে যাইছ, নমাজ পরে তোমার ফুয়ার যে কোন দিন কদ্দুর বানাইছে, কোন দিন কেমনি কি তুমি চাইছিলা নি, দেখছিলা নি? একটু মেশালের শেষ, বুঝো না? আচ্ছা, আজকের মশাল ধরো, কিতাব লাগতো না, আন মুখে শোনো। সালাতুল খৌফ এর যেই পদ্ধতি, হুজুরের যুগে, সাহাবার যুগে ছিল। এখন আর সেই পদ্ধতি কাজে লাগবে না, এখন আর সেই পদ্ধতি কাজে লাগবে না। তবে আমরা জানি না যে কোন কোন হেকমত দেখাইছেন হুজুরে, পারাইছেন কিনলেই। তখন যুদ্ধ ছিল তীর, তলোয়ার আর বল্লম, এই তিনটা। তীর, তলোয়ার ও বল্লম। এখন ওগুলা কোনো কাজে লাগে না, হয় রাইফেল, নাহলে পিস্তল, নাহলে বোম, বুঝছো নি? অতএব সালাতুল খৌফ পড়তে পারব জমাতে, কিন্তু সালাতুল খৌফের পদ্ধতি হলো, যদি তোমাদের সামনে আক্রমণ শুরু হয়ে গেছে, ক্যাবলামুখী থাকি যদি ফরজ আদায় করতে পারো তাহলে পড়বা, আর নাহলে বাদ কাজা হয়ে যাব। আসর নামাজ কাজা করছে না নবীজি সহ খন্দকের যুদ্ধে, বাদ পরে কাজা করবো, জামাতে নামাজ পড়বো। ফরজ নামাজ জামাত ছাড়া কি আজকাল যে একাকি পড়ি দেয় নামাজ হয় না তো। ফরজ নামাজ বিনা জামাতে কিসের, মনে রাখবি, ফরজ নামাজ জামাত ছাড়া নাই। ওজর জীবা অসুখ, নিজে অসুস্থ হিবার লেগে না মাপ, সুস্থ লোকের জন্য কোনো মাপ নাই জামাত ছাড়া। আচ্ছা, এখন
সামনাসামনি তৎকালে যদি সামনাসামনি যুদ্ধ আরম্ভ হয়ে গেছে ও ক্যাবলামুখী হয়ে ফরজ পড়ার সুযোগ পাওয়া যায় না, নামাজ বাদ। এখন সেটা নাই। এখন হয় এই বিল্ডিং থাই ওই বিল্ডিংয়ের দিকে গুলি ছাড়ব, আর না হয় 3-4 মাইল দূরের থেকে বোমা ছাড়ব। হ্যাঁ, তো যেখানে কেন্দ্রে মুসলমান ফৌজেরা আছে হুঁশিয়ার দেখি 2-3 জনে একখানা পাহারা দেখ কেমনে যে ওই জাতীয় কোনো আলামত পাওয়া যায় কিনা বিজ্ঞানের দ্বারায়। আর বাকিওয়ালারা জমাতে নামাজ পড়িল, ওয়াক্ত ভার করিও না, রাইট, ঠিক আছে, জি জি, জমাতে নামাজ পড়িল। তোমরা আই এখানে মসজিদ হইলে আমরা যাই জমাত করি আইয়াম। আজকাল নামাজ পড়তে হইলে দোনো দলের জমাতের কী আছে, সুযোগ আছে। তৎকালে জমাতের সুযোগ হইতো না। ক্যাবলামুখী থাকি যদি ওঁটের পিঠেও হয় গাধার পিঠেও হয় ফরজগুলো পড়ি বেলাইতে ইশারাতান, নামাজ কিন্তু মাপ নাই। আর যদি ক্যাবলামুখী থেকে হয়ে ফরজ পড়ার মতো সময়ের ব্যবস্থা নাই তাহলে বাদ কাজা। যুদ্ধ শেষে গেলে তারপরে যারা যারা বাঁচ ওরা কাজা জমাতে সহিত কাজা করিবে লাগবা। আজকাল কাজা ভরণ লাগতো না। বিজ্ঞানী দিয়ে একজন বিজ্ঞানের দ্বারাই আলামত দেখতে থাকো। যদি আমরা নমাজও থাকতে যদি এরকম আলামত দেখো আমাদেরকে ডাক দিবে, আমরাও আসি হাজির হমো, বুঝছো না। আর যদি এরকম কোনো আলামত প্রকাশ না পায় তাহলে আমরা জমাত করে চলি আইলে তোমরা ক্যাবলামুখী হয়ে জমাত দিয়ে করে লিও। আজকাল যারা নমাজি তারা নমাজে জমাতের সহিত আদায় করতে পারব। এখন হুজুর আফগানিস্তানে হুজুর মসজিদের ভিতরে বোমা, মসজিদের ভিতরে বোমা, অতএব নমাজ কিন্তু বাদ নাই। বাদ নাই। আমরা দেখতেছি তারা বোমা ছাড়তে আছে না, নামাজের ফৌত করার দরকার নেই, আমরা মসজিদে যাই জমাত শুরু করে দেবো, বোমার আঘাতে আমরা শেষে যাই শহীদ, কোনো অসুবিধা নেই। পালানোর অনুমতি নেই, পালানোর অনুমতি নেই। হিল্লাই যেই আল্লাহ তালায় এমন কুদরতিভাবে আমাদের শরীরটার পরিচালনা, রক্তের পরিচালনা, মাংসের গঠন, হাড্ডির গঠন সব কিছু চালাচ্ছে, আমরা নিজেরা পারবো নি, পারতাম না। অতএব যে যে ফরজগুলো আছে এগুলো আদায়ে আমরা লাগিয়ে যাব। যদি আমার দুনিয়ার থেকে চলে যাই আমি শহীদ, আমি কি শহীদ। আর যদি এটাতে লাগি না থাকি বেঈমান হওয়ারও কি আছে, সম্ভাবনা আছে, জাহান্নামী হওয়ারও সম্ভাবনা আছে। এই হলো রেজাল্ট। 12:30 বেজে গেছে আর ন। হ্যাঁ, ভূমিকম্প হয়েছে তো, ভূমিকম্প বইয়ে না থাকবা, দাও খা। আমার সেদ্ধের হালাতে যদি ওয়াল পড়ে কথার কথা, আমি তো শহীদ, এটার তোর বাগজ খা। এটা লইবে একদিন শক্ত।